সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক বড় ঘটনা আছে। হঠাৎ করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করেছে। শুধু তাই না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন যুদ্ধের অবসান। তিনি বলেছেন ওয়ার ইজ কনক্লুডেড। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আমেরিকার পক্ষ থেকে এই ঘোষণাগুলো কেন এলো? তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা আসলে এই যুদ্ধের মাধ্যমে কি অর্জন করেছে? ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছে, ইরানের পরমাণু কর্মসূচি পরিবর্তন করতে পেরেছে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পেরেছে, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে পেরেছে, হরমুজ প্রণালীতে যে ব্লকেট দিয়েছিল সেই হরমুজ প্রণালীকেই ব্লকেট দিয়ে খুলতে পেরেছে। এমনকি যে প্রজেক্ট ফ্রিডম নিয়েছিল হাতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, সেই প্রজেক্ট ফ্রিডমের কারণে কি হরমুজ প্রণালী খুলেছে? তাহলে কেন হঠাৎ করে আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত ঘোষণা আসলো? যুদ্ধের অবসানের কি হলো? আর প্রজেক্ট ফ্রিডমই বা কেন স্থগিত ঘোষণা করা হলো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন কূটনৈতিক আলোচনায় নাকি বড় অগ্রগতি হয়েছে। আসলে কি সেই অগ্রগতি? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। চলুন দর্শক, বিস্তারিত আলোচনায় চলে যাই। আজকের আলোচনা অনেক গুরুগম্ভীর হবে, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক খুঁটিনাটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে যে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিলেন, সেই প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা করেছেন, স্থগিত ঘোষণা করেছেন। এর কারণ কি? কেন তিনি হঠাৎ করে এই ঘোষণা দিলেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন কূটনৈতিক পর্যায়ে, অর্থাৎ ইরানের সাথে শান্তি চুক্তির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হয়েছে, সেই কারণে তিনি প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করছেন। প্রশ্ন হচ্ছে, আসলে কি অগ্রগতি হয়েছে? আমরা তো এমন কোনো অগ্রগতির কিছু দেখছি না যে কারণে বলা যায় যে ইরানের সাথে বড় রকমের অগ্রগতি হয়েছে, একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে, বা এই শর্তে ইরান রাজি হয়েছে, যার কারণে প্রজেক্ট ফ্রিডম অর্থাৎ হরমুজ প্রণালী খোলার যে অপারেশন, সেই অপারেশন বন্ধ ঘোষণা করা হলো। একই সাথে প্রশ্ন আসছে, এই প্রজেক্ট ফ্রিডম যদি তিনি স্থগিত করেন, তাহলে হরমুজ প্রণালী থেকে ব্লকেড তুলে নিচ্ছেন কিনা? যদি তুলে না নেন, তাহলে মার্কো রুবিও যে ঘোষণা করেছেন ইরানের সাথে যুদ্ধের অবসান হলো, এই যুদ্ধের অবসান তাহলে কিভাবে হবে যদি ব্লকেট তুলে না নেয়? এখন আমরা যদি এর আশেপাশের বা আগে পরের যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার হবে। যেমন আমরা যদি প্রজেক্ট ফ্রিডম নিয়েই প্রথমে আলোচনা শুরু করি, যেটা স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রজেক্ট ফ্রিডমটা কি ছিল? প্রজেক্ট ফ্রিডম ছিল যে হরমুজ প্রণালী এলাকায় বহু সংখ্যক জাহাজ, কয়েক হাজার জাহাজ আটকা পড়েছে, তাদেরকে এসকর্ট দিয়ে হরমুজ প্রণালী পার করে দেবে। অর্থাৎ যেগুলো আরব সাগর, ওমান সাগর আছে, সেগুলো হরমুজ প্রণালী পার করে পারস্য উপসাগরে পাঠিয়ে দেবে। আর পারস্য উপসাগরে যেগুলো আটকে আছে, সেগুলো এসকর্ট দিয়ে, আমেরিকার সেনারা এসকর্ট দিয়ে হরমুজ প্রণালী পার হয়ে ওমান সাগর, ভারত মহাসাগরে পৌঁছে দেবে। কিন্তু আসলে কি একটাও করতে পেরেছে? বরং হরমুজ প্রণালী এলাকা দিয়ে ইরানের 34টি জাহাজ পার হয়েছে। কিভাবে এই জাহাজ পার হয়েছে? এই জাহাজগুলো পার হয়েছে একেবারে হরমুজ প্রণালীর কোল ঘেঁষে, ইরানের উপকূল ধরে একদম অনেক পথ চলে আসা যায়, এসেই ওমান সাগর, আরব সাগরে পড়ে। একদম ইরানের উপকূল ধরে গিয়ে, পাকিস্তানের উপকূল ধরে গিয়ে, ভারতের উপকূল দিয়ে যদি সামনে আগায়, তাহলে চীনের জাহাজ ইরানের জাহাজ থেকে তেল খালাস করে নেয়। সেখানে চীনের আওতায় চলে গেলে আমেরিকার আর কিছু করার নেই। এইভাবে ইরানের অনেক তেল বিক্রি হয়েছে, চীন গ্রহণ করেছে। চীন গ্রহণ করার পরে যখন আমেরিকা দেখছে যে ইরানের তেল বিক্রি বন্ধ করা যাচ্ছে না, এই অবরোধ দিয়ে বা প্রজেক্ট ফ্রিডম যাই করি না কেন, কোনো কিছুতেই ইরানকে আটকানো যাচ্ছে না, তখন চীনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। চীন বলেছে যে তোমার এই নিষেধাজ্ঞা আমরা মানব না। একদম ওপেন ডিক্লারেশন, এতটা ওপেন এর আগে কখনো চীন বলেনি, এইবারই প্রথম এতটা ওপেনলি বলল যে তোমার এই নিষেধাজ্ঞা আমরা মানব না। তার মানে কি? কেউ যদি
মোড়ল থাকে বা গ্রামের মাতব্বর থাকে, সেই মাতব্বরকে যদি কেউ হঠাৎ করে বলে ফেলে যে তোমার এই মাতব্বরে আমি মানি না, তাহলে আসলে ওই মাতব্বর